ওকে, তো আমরা আজকে প্রথম টপিকটা হচ্ছে ডিকশনারি ইন পাইথন। ঠিক আছে, তো এখন ডিকশনারি পড়তে গেলে আমরা ভ্যারিয়েবল সম্পর্কে জানি কিনা সেটা আগে প্রথমে বুঝতে হবে। তো আমরা যেহেতু ভ্যারিয়েবল সম্পর্কে জানি, তো ভ্যারিয়েবলের ভিতরে কি থাকে, একটা ভ্যারিয়েবল থাকে এবং ওটার সাথে কি থাকে, ভ্যালু থাকে, এবং ওখানে একটা অ্যাসাইন সাইন থাকে যেটার মাধ্যমে আমরা বুঝতে যাই যে বামেরটা ভ্যারিয়েবল আর ডানেরটা কি ভ্যালু। সেমভাবে এখানেও ডিকশনারিতে কি থাকবে, ভ্যারিয়েবল থাকবে এবং ভ্যালু থাকবে, বাট এইবার ভ্যালুগুলো থাকবে কি আকারে, লিস্ট আকারে। বাট লিস্টে কি থাকতো, ইন্ডেক্সগুলো ফিক্স দেওয়া যায় 0 1 2, বাট এইটার লিস্টগুলো কি হবে, এটা যে ইন্ডেক্স নাম্বার ওই ইন্ডেক্স নাম্বারের নাম দেওয়া থাকবে। এবার তাহলে ওই নামটার নাম কি, ওই নামটার নাম হচ্ছে কি, মানে চাবি, KEY, এবং ওই কি এর বিপরীতে একটা ভ্যালু থাকবে যেটাকে আমরা কি বলবো, ভ্যালু। ওকে, আমরা এখানে আসি তাহলে আর একটু ভালোভাবে বুঝবো। যখন ডিকশনারি দেখেন, এই ডিকশনারি কি এ পর্যন্ত কি ভ্যারিয়েবল, ডান পাশে যা আছে পুরোটাই ভ্যালু, বাট এই ভ্যালুর ভিতরে সেকেন্ড ব্র্যাকেট যখন আছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখেন আবার কি করছি, একটা নাম আছে, আবার এখানে একটা কি আছে, কোলন, কোলনের পরে আবার আরেকটা নাম। ঠিক আছে, এটার মানে হচ্ছে যে বাম পাশে যেটা আছে এটার নাম হচ্ছে কি। ঠিক আছে, এটার নাম কি, এরপরে যেটা এটা থাকে এটার পরে কি থাকে, ভ্যালু। ঠিক আছে, এখন এই কি ছাড়া এই ভ্যালু পাওয়া পসিবল না। কিন্তু লিস্টে কি হতো আমরা একটু দেখে আসি, লিস্টের সাথে একটু কম্পেয়ার করি। লিস্ট এ দিলাম, ঠিক আছে, তো লিস্টে থার্ড ব্র্যাকেট থাকতো, থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কি দিতাম, ভ্যালুগুলো দিতাম, ধরো ফোর্ড, ঠিক আছে, FORD, এরপরে মাস্ট্যাং, মানে আমাদের এখানে যেটা আছে সেটা এখানে বসায়। এরপরে ধরো 1964। এখন এইটা হচ্ছে লিস্ট, কারণ থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে, এবং এগুলো কি করতেছি, ফোর্ড কত নম্বর পজিশনে পাচ্ছি, 0, কিন্তু এইখানে কোনো পজিশন আছে, এইটার একটা কি আছে, কি আছে, এই কিটা যতক্ষণ না পাবো ততক্ষণ এই ভ্যালুটাকেও পাবো না। তাহলে এটা প্রিন্ট করার নিয়মটা কি, এটা প্রিন্ট করতাম কিভাবে, যে লিস্টার ভিতরে থার্ড ব্র্যাকেটে আমরা বলে দিতাম কত, 0, তাহলে সে ফোর্ডকে আমার বের করে দিত, তাই না? আচ্ছা, তো এখন আমি এখান থেকেও যদি ফোর্ড প্রিন্ট করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, দিস ডিকশনারি, এরপরে থার্ড ব্র্যাকেটের ভিতরে এই ব্র্যান্ড যেটা সেটাকে নিয়ে আসতে হবে ডাবল কোটেশন সহ। এখন যদি রান করি তাহলে কি আসবে, ফোর্ড আসলো। ঠিক আছে, তাহলে এখানে কি বললাম, 0, এই 0 জায়গায় আমি কি করছি, একটা নাম দিয়ে লিখছি, তাহলে আরো সিকিউরড হয়ে গেল না? নামটা না জানলে কি এখন ও ব্র্যান্ডকে পাবে, মানে ফোর্ডকে পাবে? তাহলে ফোর্ডকে পাইতে হলে তার ব্র্যান্ডকে জানতেই হবে। ঠিক আছে, এবং দিস ডিকশনারির ভিতরে ব্র্যান্ডের বিপরীতে যে ভ্যালুটা আছে সেটা আমি চাই। আবার মডেল যদি চাই তাহলে আমাকে এখানে কি বলতে হবে, মডেল, তাহলে মডেলের বিপরীতে কি আছে, মাস্ট্যাং, তাহলে এখন মাস্ট্যাং প্রিন্ট হবে। তার মানে আমি এখানে মাস্ট্যাং প্রিন্ট করতে হলে কি করতাম, এখানে জাস্ট 1 দিলে আমার কাজ হয়ে যেত, তাই না? তো এটা তো যে কেউ বলতে পারে যে 0 1 2 যে কোনো একটা বলে দিলে ওটার ভিতরে যা আছে তাই বের করে দিত, বাট এটা কি তুক্কা লাগবে, এটা অবশ্যই সেম টু সেম জানা লাগবে, যার কারণে এটাকে বলতেছি আমরা চাবি। এই চাবি যতক্ষণ না পাবো ততক্ষণ এই ভ্যালু পাবো না। এম আই ক্লিয়ার? এটাই, আর কিছু না, এটাই হচ্ছে ডিকশনারি। তাহলে লিস্ট এবং ডিকশনারির মধ্যে পার্থক্য হচ্ছে, লিস্ট কি পজিশনাল, 0 1 2 এগুলো দিয়ে আমরা পেয়ে যাই, যে কোনো একটা নাম্বার মারলে ওটার বিপরীতে কি আছে পেয়ে যাবো। বাট এখানে কি করবে, আরেকটু সিকিউর, এখানে কি ভ্যালু দিয়ে তারপরে আমরা কি করতেছি, কি এর মাধ্যমে ভ্যালুটাকে পাচ্ছি। ঠিক আছে, ওকে, তো এইটার আরও কিছু হচ্ছে আছে, যন্ত্রপাতি আছে, এই যন্ত্রপাতি ইউজ করতে পারো। এখন তোমাকে লেন্থ প্রিন্ট করতে পারো, যে লেন্থ কত, এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, তাই না? তো এখানে লেন্থ কীভাবে প্রিন্ট করছে, এখানে 4টা আছে না 3টা আছে, ভালো করে একটু খেয়াল করে দেখো, এখানে 4টা আছে, কিন্তু এখানে দেখো ইয়ার দুবার আছে, তার মানে কি করতেছে,
ইয়ার মানে কি, ইয়ার হচ্ছে একটা চাবি, চাবিটাকেও আবার কি করছে, ডাবল করছে। তাহলে আপডেটেড ভ্যালুটা আসবে নাকি হচ্ছে আগের ভ্যালুটা আসবে? তাহলে এটার ভিতরে আপডেট করা যায়। এখন যদি আমি কি বলি, এই দিস ডিকশনারির ভিতরে যদি আমি ইয়ার প্রিন্ট করি, তাহলে কত প্রিন্ট করবে এখন? 2020 নাকি 1964? ঘুরতে থাকো ঘুরতে থাকো। আচ্ছা, এটা আমরা প্রোগ্রামাইজে করে দেখি। আসছে আসছে, তার মানে কি আমরা আপডেটেড ভ্যালু নিছি, যার কারণে এখন যদি আমি এটা লেন্থ চেক করি তাহলে একটা দুটা তিনটা আসতেছে। কারণ কি, একই ভ্যারিয়েবল দুবার হয়েছে, যার কারণে আমি একবার কাউন্ট করছি। এই কারণে এখানে যদি আমরা হচ্ছে রিলোড দেই তাহলে দেখবো এখানে 3 দিচ্ছে। কারণ কি, এটার ভিতরে আসলেই ভ্যালু আছে কয়টা, 3টা। ক্লিয়ার? তাহলে আমরা এভাবে লেন্থ চেক করতে পারি। আর কি করতে পারি, এখানে লেন্থ কয়টা আছে? আচ্ছা, এখানে একটা দেখার বিষয় কি দেখেন, যে আমরা একটা কি নিছি, চাবি নিছি। এই চাবির বিপরীতে আমরা কি করছি, একটা লিস্ট ঢুকাই দিছি। পসিবল। আবার এই লিস্ট যখন পেয়ে যাবেন, এটাকে আবার কি করবেন, লুপ আকারে চালাতে পারবেন। আমরা লিস্টে লুপ চালাই না? তাহলে এখানে যদি লেন্থ চেক করেন তাহলে কয়টা ভ্যালু পাবেন? 4টা পাবো না? তাহলে লেন্থ চেক করে কি দিয়ে, এলিয়েন ক্লাস ব্র্যাকেট ক্লোজ, কত আসবে? 4। আসছে 4। ওকে, তাহলে এটা বোঝা গেছে, এখানেও 4 আসছে। আচ্ছা, ওই যে সামনে চাবি আছে। এবার টাইপ, তাই এটা তো ডিকশনারি, এটা তো জানি যে টাইপ চেক করলে এটা ডিকশনারি আসবে। এটা নিয়ে তো আর বেশি বদার করার কিছু নাই। এখান থেকে দেখাইতেছি, এটাকে আমরা ডিকশনারিতে কনভার্ট করতে পারি। তো ডিকশনারিতে যখন কনভার্ট করবে তখন ইকুয়াল দিয়েও কনভার্ট করা যায়। ঠিক আছে? তার মানে নেম হয়ে যাবে কি, ওটার চাবি, আর এটা হয়ে যাবে ভ্যালু। এজ হয়ে যাবে চাবি, এটা হয়ে যাবে ভ্যালু। কান্ট্রি হয়ে যাবে চাবি, এটা হয়ে যাবে ভ্যালু। তখন এটা ইকুয়াল দিয়ে কাজ করবো। ঠিক আছে? বুঝতে পারছি? এটা ফ্যানের কারণে আছে এই দিক থেকে। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এ হচ্ছে ডিকশনারি, কিন্তু ডিকশনারি আরো কাজ আছে। আইটেম অ্যাক্সেস করলাম, চেঞ্জ করব কিভাবে, ওই সেম ভাবে যেভাবে আমরা ধরবো। ঠিক আছে? আপডেটের ভিতরে ইয়ারের ভিতরে আমরা কি দিলাম, 2020, তাহলে এটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে? আপডেট হয়ে গেছে। আচ্ছা, এরপরে রিমুভ তো সেম, যে আমরা হচ্ছে কি করব, পপ আইটেম, শুধু পপ দিয়ে করছিলাম, আর এটা হচ্ছে পপ আইটেম। ঠিক আছে? পপ আইটেমে কীভাবে কাজ করে, লাস্ট থেকে পপের কাজ কি, লিস্টে করছিলাম না, পপ দিয়ে আমরা লিস্টের স্ট্যাক পড়াইছিলাম, পুশ পপ, পপ মানে লাস্ট থেকে যাবে, মনে আছে? তো সেমভাবে এটা কি, পপ আইটেম দিলে তখন হচ্ছে এই আইটেমটা যাবে। ঠিক আছে? ওকে, এরপরে আমরা ডেল দিয়ে তো করছি, যে ডেল দিয়ে কীভাবে করে। সো আমরা ডেল দিলাম আর ডিলিট করে দিলাম মডেলকে। ঠিক আছে? এগুলো আগে থেকে দিস লিস্টকে মানে ডিকশনারি পুরোটাকে ডিলিট করলে ডেল দিয়ে ওই ডিকশনারির নাম, তাহলে পুরোটাই ডিলিট। এই তো। আর ক্লিয়ার করলে কি হয়, ভিতরে আইটেমগুলো সব ডিলিট হয়ে যায়। এটা তো আমরা ইয়াতে করছি, আমার মনে হয় না অ্যাড আইটেম করতে পারি, যে কীভাবে অ্যাড, তো সেমভাবে যে আমরা একটা নাম নিলাম যে কালারের ভিতরে আমরা রেডকে ঢুকাই দিলাম, শেষ। আপডেট করলে তো আপডেট করাই যায়। এই তো ডিকশনারি খুবই ইজিভাবে ওরা দেখাইছে।
তো আমার মনে হয় ডিকশনারি নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলতে পারে। আছে? মেইন কথা হচ্ছে যে আমরা লিস্ট যদি বুঝি তাহলে ডিকশনারি বুঝতে হবে। লিস্টে কি করে 0 1 2 ঢালাও হারে যায়, আর এখানে কি করে একটা চাবির বিনিময়ে একটা ভ্যালু থাকে। এই তো চাবি জানলে ভ্যালু পাবেন, না হলে পাবেন না, সোজা হিসাব। ঠিক আছে? তো অনেকগুলো মেথড আছে, ওই মেথডগুলোর মাধ্যমে আপনি চাবি আর হচ্ছে ভ্যালু দুটাকে আলাদা করতে পারবেন। সো ওগুলো আপনারা একটু চেষ্টা করলে পারবেন, যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। ঠিক আছে? আমি তখন দেখাই দেব। তো এখন আমাদের ডিকশনারি শেষ। এখন কি আপনারা ডিকশনারিতে প্র্যাকটিস করবেন নাকি আমরা নেক্সট টপিকে যাব? হ্যাঁ, নেক্সট টপিকে। ওকে, তা এখন আমাদের গতদিন করাইছিলাম ক্লাস অবজেক্ট, তাই না? আজকে আমরা ইনহেরিটেন্সে যাব। ইনহেরিটেন্সে যাওয়ার আগে ক্লাস অবজেক্ট কি মনে আছে? তো আমরা লাস্ট মনে হয় এটা করছিলাম যে কিভাবে আমরা একটা কনস্ট্রাক্টর বা ইনিট মেথডের মাধ্যমে অটোমেটিক একটা ভ্যালু পাঠালে সে সেটাকে কি করে সেট করে দেয়। সেট করার পরে আমি পিওন যদি ক্লিয়ার করি তাহলে সে কি করতেছে, আমাকে কি কোনো ভ্যালু দেখাচ্ছে? পিওনে শুধু পিওনকে প্রিন্ট করলে যদি ভ্যালু দেখতে পাইছেন তাহলে সেটা কিভাবে করে, কোন মেথডে? str মেথড, তাই না? তাহলে ওটা করে দেখি কিভাবে। def আন্ডারস্কোর আন্ডারস্কোর str আন্ডারস্কোর আন্ডারস্কোর ফার্স্ট ব্র্যাকেট, ওটার ভিতরে কি দিব, যে কোনো একটা ভ্যারিয়েবল, তাই না? দিলাম সেলফ। তারপরে কি করতে হবে, রিটার্ন। এখন রিটার্ন করব, এখানে তো নাম্বারও আছে, তো নাম্বার তো আর হচ্ছে স্ট্রিং না, তাহলে আমাকে কি করতে হবে, ফরম্যাট স্ট্রিং এ, তাই না? এফ স্ট্রিং, তাই না? এফ স্ট্রিং এর ভিতরে ভ্যারিয়েবল কিভাবে দেয়, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা সেলফ ডট নেম সেলফ ডট এস কে পাঠাই দিব। এই তো, এই তো, আর তো কিছু না। এখন যদি আমরা পিওনকে রান করি তাহলে ঠিকই আমরা কি পাবো, জন আর 36 পাবো। পাইছি? আমরা কিন্তু কোনো জায়গায় হাত দিই নাই, শুধুমাত্র এইটুকু কাজ করছি এক্সট্রা। তাহলে স্ট্রিং মেথড কি করে, অটোমেটিক রিটার্ন হয়। রিটার্ন হয়ে কার ভিতরে থাকে, পিওনের ভিতরে। এখন পিওনের ভিতরে আমরা যখন প্রিন্ট করতেছি তখন এই কে, আচ্ছা, তাহলে জন আর 36 আমরা কি করব, ইউজারের মাধ্যমে নিব। তাহলে কিভাবে করব, তো দেখা যাচ্ছে নেম নিচ্ছি, তাহলে এন এর ভিতরে নিলাম যে কোনো একটা ভ্যারিয়েবল, এটার ভিতরে কি করব, ইনপুট নিব, তাই না? ইনপুট, যেহেতু এটা স্ট্রিং হিসেবে নিব তাহলে আর কোনো কিছু করা লাগলো না। ডাবল কোটেশনের ভিতরে আমরা বলে দেব এন্টার এ নেম, এন্টার ইয়োর নেম। ঠিক আছে? তাহলে সে এখানে লাফাবে। আবার এখানে যদি বলি তাহলে সে বলবো এটাকে কি করব, ইন্টিজারে নিব, তাই না? কারণ এসটা কি ইন্টিজারে না? হ্যাঁ স্যার, আচ্ছা, এন্টার ইয়োর এজ। ঠিক আছে? আমার মনে হয় এইখানে এই কম্পাইলারের ঝামেলা হবে, এটাকে আমরা কপি করে প্রোগ্রামাইজে টেস্ট করে দেখি। ঠিক আছে? লাভাইতেছে এন্টার ইয়োর নেম। তা এখন এন্টার ইয়োর নেমে এখানে তো জন আর 36 দিয়েই রাখছেন, এখানেও এন দিয়ে রাখছেন, এখানে তো এন হবে না, এখানে কি হবে, যে কোনো একটা আচ্ছা এ দিলাম। তাহলে এখানে জনের জায়গায় কাকে পাঠাবো, এনকে পাঠাবো, কারণ এন এর ভ্যালুটা এখানে যাবে। আর কাকে পাঠাবো, এ কে, এর ভ্যালুটা এখানে যাবে। আবার রান করি। এখন ধরেন কি দিলাম, জয়, জয়ের বয়স 36, তাহলে কি আসতেছে, জয় 36 আসছে। তো এটা ইউজার ইনপুট নিয়ে করলাম। ঠিক আছে? এখন ধরেন কয়টা ইনপুট নেবেন সেটাও যদি বলে দেন তাহলে ততবার এখানে ইনপুট নেবে, ততগুলো অ্যান্সার আপনাকে একবারই দিয়ে দিবে, করে দেব। মানে লুপ দিয়ে আপনি ইনপুট নেবেন। ধরেন আপনি ডাটাবেজে 10 জনের ভ্যালু ঢোকাবেন, তাহলে আগে বলবেন 10, তাহলে সে আপনাকে 10 বার ওই লুপটা ঘুরাবে, 10 বার ইনপুট নেবে, 10 বার ইনপুট নেওয়ার পরে একবার এসে আউটপুটগুলো থরে থরে সাজাই দেবে। মানে একবার
তো তাহলে আমরা এইভাবে বানাইতে পারবো। এখন এই যে বানাইলাম, এটা বানাই আসলে কি হইলো, আমরা একটা লুপ বানাইছি, লুপের ভিতরে একটা কি আছে, অবজেক্ট আছে, প্রিন্ট করতেছি, অবজেক্টের ভিতরে যে ভ্যালুগুলো পাঠাচ্ছি এই ভ্যালুগুলো এখানে ইনপুট নিচ্ছি, এই ফাংশনের মাধ্যমে ইনপুটগুলা কি হচ্ছে, ইনিশিয়ালাইজ হচ্ছে, এরপরে আউটপুটগুলো এখানে আসতেছে, আউটপুটটা তখন এখানে পাবো। বুঝতে পারছি? এবার এই যে ক্লাস, এরকম ক্লাস তো আমরা একটা দেখলাম, কয়টা ক্লাস এখানে আমরা একটা নিয়ে কাজ করতেছি না, এখন একের বেশিও তো ক্লাস থাকবে, থাকবে না? একটা প্রোগ্রাম যখন বানাবো তখন ওখানে একের বেশি থাকবে না? তাহলে ওই যে একের বেশি যেগুলো থাকবে ওগুলোর মধ্যে আবার তো নিজেদের মধ্যে রিলেশন তৈরি হইতে পারে। তো এমনও ফাংশন থাকবে, মানে এমনও ক্লাস থাকবে যে ওই ক্লাসের ভিতরে কিছু নাই, কিন্তু তারপরে সে অবজেক্ট বানাইতে পারতেছে। কিভাবে? ইনহেরিটেন্সের মাধ্যমে। ইনহেরিটেন্স জিনিসটা কি? আচ্ছা এটা সেভ, তো আমরা যখন ইনহেরিটেন্স করবো, এখন শুরু করেছি, যখন ইনহেরিটেন্স করবো, ইনহেরিটেন্স আসলে রিয়েল লাইফে কেন সেই জিনিসটাকে বুঝে তারপর আমরা কোডে ওটাকে বসাবো, ঠিক আছে? তো রিয়েল লাইফে হচ্ছে যে ধরো একজন রাজা ছিল, তো অনেকে বলে না ও রাজার বংশধর, কিন্তু রাজত্ব নাই, ব্যাপারটা এরকম। তো দেখা গেছে ওই রাজার যা জমি জমা ছিল তারও কিছু অংশ তার ছেলে মেয়েরা পাইছে, তো দেখা যাচ্ছে 3-4 জন ছেলে মেয়ে সমান ভাগে ভাগ করে নিয়ে নিছে। আবার ওই এক ছেলের আবার আরো ছেলে মেয়ে আছে, তার ছেলে মেয়ের আবার ছেলে মেয়ে হয়েছে, তার ছেলে মেয়ের আরো ছেলে, এভাবে ভাগ হইতে 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 বড় জিনিস ছোট হইতে হইতে আসছে। আবার অনেকে বিক্রি করে খাইছে, মাতাল হয়েছে, ব্যাপারটা এরকম, ঠিক আছে? তো যাই হোক, এই যে ধরো তোমার বাবা দাদা তার দাদা, মানে তার বাবা তার দাদা, এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে পর দাদা, তারপরে দাদা, এরপরে কি বাবা, তারপরে তুমি, তোমার ছেলে, তোমার নাতি, এইটুকু ধরলেই বুঝবে। তো এখন তোমার বাবার 2 ছেলে, তার মানে কি তোমার বাবার জমি জমা 2 ভাগ হয়ে গেছে, তাই তো? কিন্তু যতদিন না মারা যাচ্ছে ততদিন তো সবাই ওইটা সমানভাবেই ইউজ করতেছে, তাই না? তো তার মানে বাবার যা সম্পত্তি আছে সব তুমিও যা ইউজ করতেছো, তোমার ভাইও তাই ইউজ করতে পারতেছে। আবার তোমার দাদার ধরো কোনো একটা মোটরসাইকেল ছিল, ওই মোটরসাইকেলটাও তুমি কি করতে পারবে, ইউজ করতে পারবে, ঠিক আছে? তো এগুলোর মধ্যে আবার ভাগ আছে, ভাগটা বোঝায় তোমার আর তোমার বাবার মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে জেনারেল ইনহেরিটেন্স, মানে এটা বংশসূত্রে পাচ্ছ, ওকে। কিন্তু ইনহেরিটেন্সের ভাগ আছে, 3 রকমের ভাগ। একটা হলো হায়ারার্কিক্যাল। হায়ারার্কিক্যাল বলতে যে তুমি, তোমার ভাই, তোমার বোন, মানে তোমরা সেম রেঞ্জে যারা আছো, একটা জিনিসকে যখন হচ্ছে পাচ্ছ, তোমার বাবা মা তো একটাই, তাই না? ওখান থেকে যখন হচ্ছে 3-4 জন মিলে একই লেভেলে পাচ্ছ, তোমার ভাই বোন নিয়ে তোমরা যখন তোমার বাবারটাকে নিতেছো, তখন তোমরা ভাই বোনরা হয়ে যাচ্ছ হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, ঠিক আছে? হায়ারার্কিক্যাল মানে কি? সমান্তরাল, ঠিক আছে? তাহলে তোমরা সমান্তরালে কি করতেছো, তোমার বাবার জিনিসপত্র নিচ্ছ, তাহলে তোমরা হচ্ছে হায়ারার্কিক্যাল। এবার তোমার দাদার কাছে যে সম্পত্তি ছিল ওটা তোমার বাবা পাইছে, তোমার বাবা তোমাদেরকে দিচ্ছে, তার মানে তুমি যখন তোমার দাদার সম্পত্তিকে হাত দিচ্ছ, তার মানে ওটা হয়ে যাচ্ছে মাল্টি লেভেল, মানে তোমার বাবা এক লেভেল, তোমার দাদা আর এক লেভেল, তুমি আর এক লেভেল, তোমার সম্পত্তি আবার তোমার ছেলে পাচ্ছে, তার মানে তোমার ছেলে আবার তোমার দাদার সম্পত্তিও কি করতে পারে, হাত দিতে পারবে, বা তোমার দাদার কোনো জিনিসপত্রে হাত দিতে পারবে। তাহলে এগুলো হচ্ছে এক একটা লেভেল, বুঝতে পারছি? যে দাদা, তার দাদা, মানে ধরো পর দাদা, দাদা, বাবা, তুমি, তোমার ছেলে, তোমার নাতি, বুঝি, এগুলো এক একটা লেভেলে আছে না? এগুলোকে বলতেছি কি, মাল্টি লেভেল ইনহেরিটেন্স। মানে তোমার যে পোতা আছে, সে পোতা তোমার পর দাদার জিনিসপত্র হাত দিতে পারে, এতখানি তার ক্ষমতা। মানে তুমি যতখানি পারবা তোমার ওই নাতিপুতি অতখানি পর্যন্ত জিনিসপত্র হাত দিতে পারবে। এম আই ক্লিয়ার? তার মানে লেভেল ওয়াইজ যে ইনহেরিটেন্সগুলো, এগুলো সবই সে পারবে, ঠিক আছে? আচ্ছা,
তাহলে একটা গেল মাল্টি লেভেল আর একটা গেল কি ইন হাইরারিক্যাল, যে তোমার ভাই বোন মিলে তোমরা কি করতেছো একটাকে নিতেছো, ঠিক আছে? তাহলে তোমরা কি হচ্ছে সমান্তরাল ইনহেরিটেন্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে মাল্টি লেভেল আর হাইরারিক্যাল। এবার আসবে মাল্টিপল। দেখা যাচ্ছে জয়ের পিসি অনেক ধন সম্পত্তির মালিক, কিন্তু তার ছেলে মেয়ে নাই। পিসি মানে আন্টি, মানে ওদের ভাষায় পিসি, আমাদের ভাষায় ফুফু, ঠিক আছে? বাপের বউ, ঠিক আছে? এই বয়সে গেছে পিসি মানে বোঝো না। আচ্ছা যাই হোক, সিনেমা টিনেমা দেখে না। আচ্ছা যাই হোক, তো ধরো খুড়া, খুড়া কি খুড়া আমরা কাকে বলি? দাদাকে কি বলো? দাদাকে দাদু বলো, কিন্তু তোমাদের ভাষাতে খুড়া বলো, বুঝতে পারো? হিন্দুরা বলে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো এখন হচ্ছে কি মাল্টিপল, যে ওই যে তার বাবা সম্পত্তি তো সে পাচ্ছে, আবার তার পিসির যেহেতু কেউ নাই, সবাই মারা গেছে, তার কোনো হচ্ছে ওয়ারিস নাই, তখন কি করলো? বলতেছে জয় তো আছে আমার, আমার আপন ভাইস্তা, তো তখন সে আমার জমি জমা নেবে। তার মানে কি সে একসাথে দুইজনের জিনিসপত্র বা আরো 2-3 জনের জিনিসপত্র পাইতে পারে, ঠিক আছে? মানে একসাথে একের বেশি যখন মানুষের জিনিসপত্র সে একসাথে পাবে, তখন যে পাচ্ছে সে হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স করতেছে, ঠিক আছে? দেখা যাচ্ছে জয় এখন শুধু যদি ইব্রাহিমের জিনিসপত্র বা ইব্রাহিমের বাবার জিনিসপত্র নেয়, তাহলে এটা হচ্ছে মাল্টি লেভেল বা শুধু ইনহেরিটেন্সের মধ্যে পড়বে। কিন্তু এখন জয় যদি ইব্রাহিমেরটাও নিল, রাফিরটাও নিল, তার মানে সে মাল্টিপল জনের কাছ থেকে নিতেছে, এজন্য ওটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। বুঝতে পারছি? থিওরিটিক্যালি বুঝাইতে পারছি? একটা হলো লেভেল ওয়াইজ, যে বাবা দাদা পরদাদা এগুলো হচ্ছে লেভেল, মাল্টি লেভেল ইনহেরিটেন্স। আর একটা হচ্ছে কি মাল্টিপল ইনহেরিটেন্স, যে একের বেশি মানুষের কাছ থেকে আমরা একজন নিতেছি। আর একটা হচ্ছে হাইরারিক্যাল, যে একই সাথে একজনকে আমরা হচ্ছে ইনহেরিট করতেছি, মানে আমাদের 4 ভাই বোনের মধ্যেই সবার কাছে সেম জিনিসটাই আছে। বুঝতে পারছি? ক্লিয়ার? এখন ওটাকে আমরা কোডে দেখব যে কিভাবে করা যায়। ওকে, এম আই ক্লিয়ার? হ্যাঁ, কোড তো সোজা। রিয়েল লাইফে জিনিসটা কি বুঝতে পারছো কিনা বলো? আচ্ছা, আমি এখন কোড করবো আর বলবো যে এটা কোনটা, তখন তোমার বলতে হবে। এখন ধরো ক্লাস রাফি, কি নাম? ফাহিম। ধরো এখানে 5 দিলাম, ঠিক আছে? এখন যদি আমি p1 অবজেক্ট বানাই, প্রিন্ট, এখন রান করলে কি পাবো? কোনো কিছু আসতেছে? আচ্ছা, এখন এই সেকেন্ড সাইডে যদি আমরা এই পার্সনটাকে দিয়ে দিই, এই ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে ফাইমের পাশে দেওয়া মানে হচ্ছে পার্সনকে সে ইনহেরিট করতেছে, মানে পার্সনের জিনিসপত্র সে ইউজ করবে। আচ্ছা, এখন যদি আমি এখানে কি পাঠাই, কোনো নাম পাঠাই, ধরো জয়, ঠিক আছে? 36। এখন বলো ফাইমের ভিতরে কোনো ফাংশন আছে যে এই ভ্যালুগুলোকে নিয়ে কাজ করতে পারবে? তাহলে p1 কে যদি আমরা হচ্ছে এখন প্রিন্ট করি, আদৌ কি কোনো কিছু পাওয়া যাবে? এখন যদি এই পার্সনটা না থাকে, ধরেন পার্সনটাকে আমি অ্যাড করি না, এখন যদি রান করি তাহলে বলবে যে ফাইমের ভিতরে এই দুটাকে রিসিভ করার মতো কিছু নাই। বুঝতে পারছি? সে কি বলতেছে? নো আর্গুমেন্টস। ফাহিম টেক্স নো আর্গুমেন্ট, মানে সে কোনো ধরনের আর্গুমেন্ট নিতে পারে না। কিন্তু একটু আগে যেটা লিখছিলাম সেটা যদি দেই, তাহলে সে কোনো ইরর না দিয়ে সে আমাকে উত্তর সহ দিয়ে দিচ্ছে। কি দিচ্ছে? উত্তরও দিচ্ছে। একটু আগে সেম, খালি আমি এতটুকু অ্যাড করলাম যে আমি পার্সনের
কি বাচ্চা, ঠিক আছে। তাহলে এই যে পার্সনকে যে ইনহেরিট করতেছে এটা হলো প্যারেন্ট ক্লাস আর এটা হলো চাইল্ড ক্লাস। তাহলে ফাইন কে চাইল্ড ক্লাস আর পার্সন কে প্যারেন্ট ক্লাস, বুঝতে পারছি। এখন এই যে পার্সন ক্লাসের ভিতরে কিন্তু এই সিস্টেমগুলো আছে আমি যেটা চাচ্ছি, কিন্তু ফাইন ক্লাসের ভিতরে নাই। তারপরও দেখেন আমি ফাইমের নামে যখন বানাইছি তখন সে কি করছে, কোনো ইরর না দিয়ে অ্যান্সার সহ দিয়ে দিছে। তার মানে কি আমার কোড করা আছে একদিকে, কিন্তু আমার এখানে কিন্তু কোনো কোড নাই, কিন্তু ওই সেম কোডটাকে আমি ইউজ করে আমি কি করতেছি, আমার কাজ করে ফেলতেছি, করতেছি না। তাহলে আমার কোড কমলো না বাড়লো? তাহলে ইনহেরিটেন্স বুঝতে পারছি যে কিভাবে আমরা বাপের জিনিসপত্র ইউজ করতে পারি। ফাইম ইউজ করা শিখছো, কেমনে বাবার জিনিসপত্র খোলা পায়। আচ্ছা এখন দেখেন আমি কি করছি, ফাইম নামে একটা কি বানাইছি, ক্লাস বানাইছি। ফাইমের ভিতরে কোন কোড আছে? আমি এই যে দেখেন ফাইমের ভিতরে জয় 36 পাঠাইছি, তারপরও সে আমাকে কোনো ইরর দিবে না। কেন ইরর দিবে না? কারণ পার্সনটাকে সে কি করছে, ইনহেরিট করছে। আর ইনহেরিট করার নিয়ম হচ্ছে কোনো ক্লাস যদি অন্য কোনো ক্লাসকে ইনহেরিট করে তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ওই ক্লাসের নামটা দিয়ে দিলে ওটাকে ইনহেরিট হয়ে যাবে। তাহলে দেখেন পার্সনের ভিতরে অলরেডি কি করা আছে, ওই কাজগুলো করা আছে যেটা আমি ফাইমের ভিতরে চাই। তাহলে ফাইমের ভিতরে তো দরকার নাই, কারণ তার তো আগে থেকে একটা জায়গায় করাই আছে। তাহলে আমি পার্সনকে ইনহেরিট করলে পার্সনের ভিতরে যে কাজটা করা আছে ওটাই আমার ফাইমের ভিতরে করা লাগতো। তো তাহলে আমার মাল্টিপল করার দরকার আছে, তাহলে আমার কোডটা ছোট হয়ে গেল না? কিন্তু সেম কাজটা যদি এটা কপি করে নিয়ে এসে এখানে আবার বসাতাম, তাহলে কোডের লেন্থ কত হয়ে গেল, বেড়ে গেল না? তাহলে কোডটা ইফিসিয়েন্ট হলো নাকি আনইফিসিয়েন্ট হলো? তাহলে আরো সময় লাগবে, ইফিসিয়েন্সি কমে গেল, লোডিং টাইম বেড়ে যাবে, বুঝতে পারছি। তাহলে সে ইরর দিল না। কিন্তু যদি আমরা এই পার্সনটাকে না ইনহেরিট করি, এখন যদি আমি বলি যে ফাইমের ভিতরে জয় 36 পাঠাও, সে তো রিসিভ করতে পারবে না, কারণ তার মধ্যে ওই ফাংশনালিটি নাই। এমনকি যার মধ্যে আছে তাকেও সে ইনহেরিট করে না। তাহলে এখন যদি রান করি তাহলে সে আমাকে একটা ইরর দিচ্ছে। am I ক্লিয়ার? আচ্ছা এখন আমি যদি আবার পার্সনকে আবার ইনহেরিট করি তাহলে আবার দেখবেন আবার অ্যান্সার আসছে, বুঝতে পারছি। এখন এই যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা যদি আমি এখানে কি করতে চাই, প্রিন্ট করতে চাই পি অন দিয়ে, এটা কি করা পসিবল? সে বলতেছে নো অ্যাট্রিবিউট কি অ্যামাউন্ট, অ্যামাউন্ট নামে কোনো অ্যাট্রিবিউট নাই, আছে না পার্সনের ভিতরে আছে না ফাইমের ভিতরে আছে। হ্যাঁ যদি এই অ্যামাউন্টটা আমরা পার্সনের ভিতরে রাখি, এখন তাহলে এটা দেখা পসিবল। এই যে দেই নাই বলো না কেন? হ্যাঁ আসছে, তার মানে পার্সনের ভিতরে আছে দেখে সে দিয়ে দিতে পারলো। তার মানে পার্সন ইনহেরিট করছে, যার কারণে তার যা কিছু আছে সব সে পাচ্ছে। কিন্তু যদি এখানে না থেকে অন্য একটা ক্লাসে থাকে, যেমন ইউসুফ ক্লাসে আছে, তাহলে সেই ক্লাস থেকে আমরা কি করতে চাই, এই অ্যামাউন্টটা নিতে চাই, তাহলে কি করতে হবে, ইনহেরিট করব। কিন্তু আলটিমেটলি আমি তো আগে থেকে পার্সনকে করে রাখছি, তাহলে কি এরপরও যদি আমি কাউকে ইনহেরিট করি তাহলে ওটা কোন ইনহেরিটেন্সের মধ্যে পড়ে, মাল্টিপল। তাহলে আমি কি করতেছি, একের থেকে বেশি ক্লাসকে ইনহেরিট করতেছি। এখন যদি রান করি তাহলে কিন্তু সে আউটপুট দিচ্ছে এটা, বুঝতে পারছি। এখন কি বুঝতে পারছো? করি না, ওটা প্রিন্ট করলে আসবে। শুধু পিওন প্রিন্ট করলে তখন জয় আর 36 আসবে। আর যখন পিওন ডট অ্যামাউন্ট বলবো, তার মানে কি পিওন দিয়ে আমি এটার ভিতরে ঢোকার পারমিশন পাচ্ছি। পারমিশন পাওয়ার পরে কোনটাকে ইনহেরিট করতে যাচ্ছি সেটা নিচ্ছি, বুঝতে পারছি। তখন সে আমাকে জয় 36 আর এটা দিল। am I ক্লিয়ার সবাই? এখন এটা হলো মাল্টিপল। আচ্ছা এখন হাইরারিক্যাল যদি করতে চাই, হাইরারিক্যাল তো দরকার নাই, আমি আগে মাল্টি লেভেলটা করে আসি। এখন দেখেন পার্সন, এই পার্সনকে ইনহেরিট করলো কে, ইউসুফ। তার মানে এই পার্সন হচ্ছে ফাহিমের দাদা, ঠিক আছে। আর ইউসুফ তার বাবা হচ্ছে এটা,
আর ফাহিমের বাবা হচ্ছে ইউসুফ, তাই তো? এরপরও এখন আমি যদি রান করি তাহলে সবই সেমই আছে, কোনো সমস্যা নেই, কোনো ইরোর আসবে না। কারণটা কি? কারণ পার্সনের যত ডিটেলস আছে সব ইউসুফের মধ্যে আছে, আর ইউসুফ এবং পার্সন দুজনের ভিতরে যা আছে সব ফাহিমের ভিতরে আছে। কারণ ইউসুফকে আমি করা মানে কি, পার্সনের জিনিসপত্র আমার ভিতরে চলে আসছে। দিস ইজ মাল্টি লেভেল, এটা একটা লেভেল, এটা একটা লেভেল, এটা আর একটা লেভেল। তাহলে এই ইউসুফ কি করছে, পার্সনকে ইনহেরিট করছে, আবার ফাহিম কি করছে, ইউসুফকে নিছে। বুঝতে পারছি? এবার যদি আমি রাফির নামে বানাই যে রাফি হচ্ছে ফাহিমের ছেলে, ক্লাস রাফি, এখন যদি সে কি করে ফাহিমকে ইনহেরিট করে, এবং এখানে যদি পাশও যায়, এবং এখানে যদি এই রাফি যদি ফাহিমে বসে যায়, তারপরও জয় 36 প্রিন্ট হবে এবং ওই অ্যান্সার আসবে। কারণটা কি, পার্সনকে ইনহেরিট করছে ইউসুফ, ইউসুফকে ইনহেরিট করছে ফাহিম, ফাহিমকে ইনহেরিট করছে রাফি। এখন রাফির ভিতরে উপরে 4 জনের ভ্যালুই আছে। এখন যদি আমি ফাহিমের ভিতরে নতুন কিছু দেই, যে ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড ইকুয়াল টু দিয়ে দিলাম ইমরুল, ঠিক আছে, ইমরুল অ্যান্ড ইব্রাহিম। এখন যদি চাই যে হ্যাঁ হ্যাঁ, পিয়ন মানে কি, রাফির তো হচ্ছে অবজেক্ট হচ্ছে পিয়ন, এই পিয়ন দিয়ে তুমি যে কোনো একজনকে তুমি ইনহেরিট করতে পারবে, ঠিক আছে। এখন আমি যদি বলি যে এই ফাহিমের ভিতরে যে ফ্রেন্ড অ্যাট্রিবিউট আছে এর ভ্যালুটা আমি চাই, তাও সে পাবে। রাফি, ইমরুল অ্যান্ড ইব্রাহিমকেও পাচ্ছে। এটা হচ্ছে মাল্টি লেভেল। আর একটু আগে যেটা বললাম ওটা হলো কি, মাল্টিপোল। আচ্ছা, এবার আমরা কি করব, পার্সন, পার্সন হচ্ছে সবার বাবা। কার বাবা? সবার বাবা। তাহলে কি করব, এই ইউসুফের জায়গাও পার্সন দিয়ে দেবো, ফাহিমের জায়গাও পার্সন দিয়ে দেবো। বুঝতে পারছি? এবার এই রাফি, ফাহিম, ইউসুফ এরা 3 জন হচ্ছে পার্সনের ছেলে। থুকু, তোমাকে বানাই দিলাম তোমার বাপের ভাই, মানে একদিক থেকে মুসলমান মুসলমানের ভাই হয়, কারণ আমরা তো সবাই ইব্রাহিমের হচ্ছে সন্তান, তাই না? সেকেন্ড বাবা না আমাদের, জাতির পিতা না, মুসলিম জাতি না, শুধু জাতি। বুঝতে পারছি? আচ্ছা, আমি ইরোর পরে দেখতেছি, আমি এখন বুঝাই নাই যে মাল্টি মানে ইন হায়ারার্কিক্যাল জিনিসটা কি। এখন দেখেন, ইউসুফ, ফাহিম, রাফি 3 জনেরই বাবা হচ্ছে পার্সন, কিন্তু রাফির অ্যাক্সেস কিন্তু ফাহিমের ভিতরে নাই, ফাহিমের অ্যাক্সেসও কিন্তু রাফির ভিতরে নাই, ইউসুফের অ্যাক্সেসও কিন্তু ফাহিমের ভিতরে নাই। শুধুমাত্র এইখানে যা যা কাজ আছে এই কাজটুকুই শুধুমাত্র তারা করতে পারবে, এই 3 জনে আলাদা আলাদাভাবে। বুঝতে পারছি? না, কেউ কারোটা নিতে পারবে না, বাপের গুলা নিতে পারতেছে। এখন যদি তুমি তোমার ভাইয়েরটা দিয়ে ইনহেরিট করতে যাও তাহলেই হচ্ছে ইরোরটা দেখাবে, কারণ তোমার ভাইও তোমার বাপেরটা নিছে, তুমিও তোমার বাপেরটা নিছো, আবার তোমার ভাইয়েরটাও নিতেছো, তাহলে হয়ে গেছে লুপ হয়ে যাবে। আর লুপ হয়ে গেলে তখন ঝামেলা করবে। তাহলে তোমায় কি করতে হবে, তোমার ভাইকে অ্যাক্সেস করলে তোমার বাপেরটাও পাচ্ছ, তখন তোমাকে শুধু তোমার ভাইকে করতে হবে, তখন তোমার পার্সন করা যাবে। বুঝতে পারছি? হায়ারার্কিক্যাল। এখন একটা ইরোর দিছে, কেন দিছে? বলতেছে রাফি হ্যাজ নো অ্যাট্রিবিউট, অ্যামাউন্ট এবং ফ্রেন্ড আছে, কারণ তুমি তো শুধু পার্সনকে ইনহেরিট করছো, সো এগুলো পাবা না। কিন্তু যদি তুমি এখানে ফাহিম দিয়ে বানাই, এখানে যদি ফাহিম দিয়ে বানাই, এবং এখানে যদি P2 দেই, তাহলে P2 এর ভিতরে ফাহিমের ভিতরে কি আছে, শুধু ফ্রেন্ড আছে, তার মানে এখানে P2 দিলে সমস্যা নাই, ঠিক আছে। এখন যদি P1 অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের জায়গায় কি আছে, ইউসুফ, এখন ইউসুফের নামে একটা যদি হচ্ছে বানাই অবজেক্ট, সে এই অ্যামাউন্টকে পারবে, কিন্তু সে অ্যামাউন্ট যদি না দেয় এখন আর কোনো ইরোর দিবে না। বুঝতে পারছি?
সবাইকে ক্লিয়ার?